বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, আপনাদের কি বিশ্বজিতের নাম মনে আছে? তো বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তখন আপনাদের বিবৃতি কোথায় ছিল? ওই যে বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে পিটানো হয়েছিল, ওই যে আরেক মহিলা কি জানি নাম, নিপুণ, তারে যখন পিটানো হলো আপনাদের বিবৃতি তখন কোথায় ছিল? হঠাৎ করে চিন্ময়ের ব্যাপারে এত প্রেম উতলিয়ে পড়লো কেন? আপনারা জানেন কিনা আজকে বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে, জানেন কিনা এটা? চিন্তা করেছেন একটা দেশের হাই কমিশনে হামলা করা মানে হলো ওই দেশের উপরে হামলা করা। এটা 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। এই বাংলাদেশের 1 ইঞ্চি জমির উপরে আসতে হলে 20 কোটি মুসলমানদের রক্তের উপরে পাড়া দিয়ে তারপরে আসতে হবে। ওরা মনে করেছে আমাদের পপুলেশন বেশি, জনসংখ্যা বেশি, মিলিটারির সংখ্যা বেশি। পাগলের দল, তোদের সব বেশি, তোদের সব আছে, তোদের একটা জিনিস নাই, সেটা আমাদের আছে। সেটা কি? তোদের ঈমান নাই, আমাদের ঈমান আছে। এই ঈমানের পাওয়ার জানিস তোরা? এই ঈমানের পাওয়ার হলো এমন, আমরা তো 313 জন বদরি সেনা ঈমান নিয়ে 1000-এর মোকাবেলা করে সবাইকে যুদ্ধের ময়দান থেকে ভাগিয়ে দিয়ে ইসলামের পতাকা উড়িয়েছে। সিংহ ঘুমিয়ে থাকলে তাকে ঘুমিয়ে থাকতে দেওয়াই ভালো। হুদাই কানের কাছে এসে খুচাখুচি করলে সিংহের যদি ঘুম ভাঙে, মুসলমান সিংহের জাতি 14 কোটি মুসলমানকে তো ভীতু মনে করো না। খুচাখুচি করার চেষ্টা করা হলে আর আমার দেশের মানচিত্রকে ভাগ করার চেষ্টা করা হলে তোমাদের মানচিত্র খণ্ড খণ্ড টুকরা টুকরা হবে, দিল্লিতে ইসলামের পতাকা উড়ে যাবে। এই যে ইসকন নামে আমাদের দেশে একটি সংগঠনের কর্মকাণ্ড আপনারা দেখছেন, ইসকন, এটা শর্ট ফর্ম, এটার পূর্ণাঙ্গ নেম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। বলা হয় এটি হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন, কিন্তু আসল কথা হলো এটা হিন্দুত্ববাদী কোনো ধর্মীয় সংগঠন নয়, এটা হলো হিন্দুত্ববাদী লেবাস ধারণ করা ইহুদি একটি সংগঠন। এর হেডকোয়ার্টার ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে, কিন্তু এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে। এই সংগঠনের প্রতিষ্ঠাতার নাম হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এটা হলো তার পুরা নাম। ওই প্রভুপাদের পাদ বাদ দিয়ে প্রভু নিয়ে তার অনুসারী অনেকেই ব্রহ্মচারীর নামের শেষে প্রভু ব্যবহার করে। এদের একটা চেতনা হলো পৃথিবীকে মুসলমান মুক্ত করো। সনাতনী হিন্দু ধর্মের ভাই বোনদের সাথে এই ইসকনওয়ালাদের অনেক চিন্তা চেতনার অমিল আছে, এটা তাদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন। এমনকি ভূমি দখল, জবরদখল, লুটতরাজ, হানাহানি, যৌন নিপীড়নের অভিযোগ এই ইসকনওয়ালাদের উপরে আছে। আমার বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সব ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করি, সম্প্রীতি মেনটেন করে, সম্প্রীতি রক্ষা করে আমরা এই দেশে যুগ যুগ ধরে বসবাস করছি। আমরা কেউ কারো সাথে কোনো সংঘাতে জড়াই, কেউ কারো সাথে কোনো সংঘাতে জড়াই না, কেউ কারো সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা, হানাহানি, মারামারিতে লিপ্ত হই না। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি ভারতে যেমন সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন সময় হয়েছে, এ ধরনের দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে এই উগ্রবাদী, জঙ্গিবাদী, এই চরমপন্থী সংগঠন ইসকন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই অপচেষ্টা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে রুখে দেওয়ার জন্য সবাইকে সচেতন হতে, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা কাজ করছে। এই যে চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী, তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। তো তিনি যদি নিরপরাধ থাকেন তো আইনিভাবে মোকাবেলা করে তিনি খালাস পাবেন, জামিন পাবেন, কোনো অসুবিধা আছে? কিন্তু তার অনুসারীরা যেভাবে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আমাদের এক আইনজীবী ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করলো, এর মাধ্যমে তারা প্রমাণ করে যে তারা আসলে বাংলাদেশের শান্তি চায় না, অশান্তি সৃষ্টি করতে চায়। তারপরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি কি দিল? আইনজীবী হত্যা হয়েছে, তারা একটুও নিন্দা জানায় নাই, একটুও তারা এটার ব্যাপারে মর্মাহত হয় নাই।
বরং চিন্ময় কুমারের ব্যাপারে তারা বিবৃতি দিয়েছে, তাকে দ্রুত ছেড়ে দিতে হবে। আপনারা বিবৃতি দিতে পারতেন এভাবে, আইনজীবী হত্যা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি যাকে গ্রেফতার করা হয়েছে, যদি তিনি নিরপরাধী হন তাহলে সুষ্ঠুভাবে বিচার করে তাকে খালাস দেওয়া হোক, এরকম কথা বলতে পারতেন। না বলে যেভাবে আপনারা উস্কানি দিলেন, আপনাদের উস্কানি আর বিবৃতি প্রমাণ করেছে আপনারা আসলে সন্ত্রাস আর জঙ্গিবাদের মদতদাতা। আপনারা এরকম বিবৃতি দিলেন কেন? বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, আপনাদেরকে বিশ্বজিতের নাম মনে আছে? তো বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তখন আপনাদের বিবৃতি কোথায় ছিল? ওই যে বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে পিটানো হয়েছিল, ওই যে আরেক মহিলা কি জানি নাম, নিপুণ, তারে যখন পিটানো হলো, আপনাদের বিবৃতি তখন কোথায় ছিল? হঠাৎ করে চিন্ময়ের ব্যাপারে এত প্রেম উতলিয়ে পড়লো কেন? আমরা বুঝতে পারছি এই দেশে আপনারা অশান্তি সৃষ্টির জন্য যে অপচেষ্টা করছেন, এটা আস্তে আস্তে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। ওই যে ভারতীয় আরেকটা চ্যানেল আছে দেখবেন, রিপাবলিক বাংলা, একটা লোক দেখবেন ব্যাঙের মতো লাফায়, তার নাম কি জানি, হ্যাঁ, ময়ূক না ময়ূর, মহিপাল, যাই হোক, দেখবেন ব্যাঙের মতো লাফায় বলে বাংলাদেশের মানচিত্র সামনে, এই চট্টগ্রাম, এটাকে যদি আসানোর জন্য বলছিলাম, এটাকে যদি দখল করা যায় এই হবে ওই হবে। আরে মহিপাল আর ময়ূরপাল, আমার দেশের মানচিত্রের উপরে কুনজর দিলে এই 56,000 বর্গমাইলে থাকা 20 কোটি বাংলাদেশের জনগণ তোমাদেরই কুনজরকে মোকাবেলার জন্য কোনো বদনজর দিলে চোখ কিন্তু উপড়ে ফেলবে। এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়, এটা গুজরাট নয়, এটা 56,000 বর্গমাইলের বাংলাদেশ। এই বাংলাদেশের 1 ইঞ্চি জমির উপরে আসতে হলে 20 কোটি মুসলমানদের রক্তের উপরে পাড়া দিয়ে তারপরে আসতে হবে। ওরা মনে করেছে আমাদের পপুলেশন বেশি, জনসংখ্যা বেশি, মিলিটারির সংখ্যা বেশি। পাগলের দল, তোদের সব বেশি, তোদের সব আছে, তোদের একটা জিনিস নাই, সেটা আমাদের আছে। সেটা কি? তোদের ঈমান নাই, আমাদের ঈমান আছে। এই ঈমানের পাওয়ার জানিস তোরা? এই ঈমানের পাওয়ার হলো এমন, আমরা তো 313 জন বদরি সেনা ঈমান নিয়ে 1000-এর মোকাবেলা করে সবাইকে যুদ্ধের ময়দান থেকে ভাগিয়ে দিয়ে ইসলামের পতাকা উড়িয়েছে। সিংহ ঘুমিয়ে থাকলে তাকে ঘুমিয়ে থাকতে দেওয়াই ভালো। হুদাই কানের কাছে এসে খুচাখুচি করলে সিংহের যদি ঘুম ভাঙে, মুসলমান সিংহের জাতি, 14 কোটি মুসলমানকে এত ভীতু মনে করো না। খুচাখুচি করার চেষ্টা করা হলে আর আমার দেশের মানচিত্রকে ভাগ করার চেষ্টা করা হলে তোমাদের মানচিত্র খণ্ড খণ্ড টুকরা টুকরা হবে, দিল্লিতে ইসলামের পতাকা উড়ে যাবে। ওরা ভেবেছে আমরা ঘুমিয়ে গিয়েছি, জি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার মনে বহু কথা ছিল, কিন্তু সুযোগ তো পাইলাম না। আপনারা 4 তারিখে আসিয়েন, এখানে নাকি পাশে কোথায় মাহফিল আছে, সেখানে জমানো সব কথা বলবো ইনশাআল্লাহ। এই সীমান্তে এসে আমাদেরকে আবার হুমকি দেয়, সীমান্ত অবরোধ করবো, কোনো পণ্য দিব না। তো না দিলে নাই, আমাদেরকে কি ভিক্ষা দাও নাকি? আমরা টাকা দেই, তার বিনিময়ে দাও। তুমি না দিলে আমার কি? তোমাদের পণ্যের সবচেয়ে বড় কাস্টমার তো বাংলাদেশে। এমনি নাই তোমাদের টয়লেট, স্যানিটাইজেশন ব্যবস্থা ভালো না, এর মধ্যে যদি ব্যবসা বাণিজ্যে ধস নামে তো পরে যে কি হবে আল্লাহ ভালো জানে। প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথে থাকুক, এটা আমরা সবাই চাই। কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে যদি প্রভুগিরি আর দাদাগিরি দেখাতে চান, 20 কোটি জনগণ এই দেশে এটা বরদাস্ত করবে না। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধের উত্তরসূরি যুবক তরুণরা তো এখনো আছে। কি চট্টলার ভাইয়েরা জানেন তো, চট্টগ্রামের মানচিত্র যে দেখায়, এই ময়ূরপাল না মহিপাল দেখছেন না, কেমনে ব্যাঙের মতো লাফায়, দেখছেন? তোর বাপ দাদার দেশ নাকি এটা তুই দখল করবি? এই ভারতীয় উপমহাদেশ
এটি ছিল মুসলমানদের দেশ। ইতিহাস পড়ে দেখেন, আমরা সন্ত্রাসী জাতি না, জঙ্গি না। শত শত বছর ভারতবর্ষকে শাসন করেছে মুসলমানরা। যদি অন্য ধর্মের প্রতি আমাদের সহিষ্ণুতা, সহমর্মিতা, সম্মান, ভালোবাসা না থাকতো, উপমহাদেশে একজন অমুসলিম থাকতে পারত না। আসলে বড় আশ্চর্য লাগে আর হাসি পায় যখন সন্ত্রাসীর মুখে সন্ত্রাসের বিরুদ্ধে কথা শুনবে। ওই যে চোর যখন চোরের বিরুদ্ধে কথা বলবে তখন হাসি পায় না? আচ্ছা আপনারা বলেন তো, ভারতে মাইনরিটি, সংখ্যালঘু কারা? বলেন, জোরে বলেন, কারা? সেখানে কি মুসলমানরা খুব আরামে আছে? এই তো গত 3-4 দিন আগে 4 জন ভাইকে মসজিদে হত্যা করা হয়েছে, জানেন আপনারা? কাশ্মীরের অবস্থা কি ভালো? ওই যে তাবরিদ ছেলেটার কথা মনে আছে? জয় শ্রীরাম না বলায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই মুস্কান নামে মেয়েটার কথা মনে আছে আপনাদের? মুসলমানরা সেখানে আরামে নাই। আমার দেশে হিন্দুরা জামায়াদরে আছে, জামায়াদরে থাকবে। কেন? এখানে যত হিন্দু ভাই বোনেরা আছেন আপনারা শুনে রাখেন, বা মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, মায়ের কুলে শিশু যেমন নিরাপদ, এই 90% মুসলমানের দেশে আমার হিন্দু ভাই বোনেরা আমাদের কাছে নিরাপদ। ওদের মতো উগ্রতা আমাদের ভেতরে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় যে আশেপাশে হিন্দু ভাই বোনেরা বসবাস করে, আপনারা কি তাদের উপর নির্যাতন করেন? যারা করবে এ মুসলমান কি না? ইসলাম কি আমাকে এটা শেখায়? হিন্দু ভাই বোনরা আজকে শুনুন, আমাদের ধর্ম এরকম। আমরা উগ্রবাদে, চরমপন্থায়, জঙ্গিবাদে বিশ্বাস করি না। দেখেন তো, তারা যে সম্প্রীতির কথা বলে ভারত, এদের মুখে কি সম্প্রীতির কথা মানায়? তারা আমাদের বাবরি মসজিদকে দখল করে রাম মন্দির বানিয়েছে। আমার দেশের হিন্দু ভাই বোন পারলে চ্যালেঞ্জ করলাম আমি, আপনারা অভিযোগ করে দেখান তো, আপনাদের কোনো একটা মন্দির দখল করে আমরা মসজিদ বানিয়েছি, আপনারা দেখাতে পারবেন? বলেন পারবেন? আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা পারবেন না। কিন্তু তারা যে সম্প্রীতির কথা বলে, এই কথা বলার মুখ ওদের নাই, কারণ ওরা হচ্ছে অসভ্য, বর্বর, সন্ত্রাসী। আমার মসজিদ দখল করে যারা মন্দির বানায়, এরা হলো পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসীর জাত। এদের মুখে সম্প্রীতির কথা কি মানায়? তারা সম্প্রীতির কথা আমাদেরকে বলে, সম্প্রীতির সবক আমাদেরকে দেয়। আরে সম্প্রীতির সবক আমাদের কাছ থেকে নেন। আমার দেশে 5 আগস্টের পরে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্ররা হিন্দু ভাই বোনদের মন্দির পাহারা দিয়েছে, কেউ যেন হামলা চালাতে না পারে। ওই যে বললাম, মায়ের কুলে শিশু যেমন নিরাপদ, 90% মুসলমানের দেশে অমুসলিমরাও আমাদের কাছে নিরাপদ। আমরা কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানোতে বিশ্বাসী নই। আমরা কোনো ধর্মের ভাই বোনদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া, নির্যাতন করায় বিশ্বাসী নই, কারণ আমাদের ধর্ম আমাদেরকে এটা শেখায় না। আজকে ইসকনওয়ালারা কি করতে চাচ্ছে দেখেন তো, আমার এক ভাইকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। সরকারকে আমি বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো, অভিযুক্ত প্রত্যেকটি ব্যক্তিকে দ্রুততার সাথে গ্রেফতার করে, দ্রুত ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তি করে প্রত্যেক অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। তার পাশাপাশি জঙ্গিবাদী, উগ্রবাদী, চরমপন্থার কাজে শামিল থাকার কারণে এই উগ্রবাদী সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। এরা আমার সনাতনী ভাই বোনদের অনেকের বাড়িঘর দখল করেছে। আমার বাড়ি সিলেটে। বাংলাদেশে ইসকনওয়ালাদের সবচেয়ে বেশি আস্তানা হলো সিলেটে, আর দ্বিতীয়ত এই চট্টগ্রামে। এদের কারবার আমরা দেখেছি, দেখে দেখে বড় হয়েছে। আমরা ইসকন এবং ভারতীয় র, আরএসএস এর গুন্ডা এবং যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আমি সতর্ক করছি। আবু সাইদের উত্তরসূরি, শহীদ আবু সাইদ এবং শহীদ মুগ্ধের উত্তরসূরি তরুণ ছেলেরা, এই জেনজি এর ছেলেরা কিন্তু ঘুমায় যায় না। আগের ফেরাউনও এই যুবক তরুণ ছাত্রদের সামনে টিকতে পারে নাই। কোন অপশক্তি এদের সামনে দাঁড়াতে চাইলে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে যাবে।
আপনাদেরকে দুটো বিষয়ে আমি সতর্ক করছি। এক, অমুসলিম ভাই বোনদের ব্যাপারে সচেতন হবেন। এই ঘটনাকে কেন্দ্র করে, এই যে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো, এটাকে কেন্দ্র করে অত্র এলাকা বা বাংলাদেশের কোথাও কোনো হিন্দু ভাই বোনদেরকে গালিগালাজ করবেন না, তাদের উপর চাপ প্রয়োগ করবেন না, তাদের উপর কোনো নিপীড়ন নির্যাতনের চেষ্টা করবেন না, খবরদার। কারণ অপরাধী একজন হতে পারে, যে অপরাধ করেছে সে শাস্তি পাবে। তাই বলে আমার অন্যান্য ভাই বোনরা কি অপরাধ করবে, এটা একটা উস্কানিতে পা দিবেন না, এই ফাঁদে পড়বেন না। ওরা চায় হিন্দু মুসলমান কি লাগাতে। এখানে হিন্দু ভাই বোনরা যদি বাহির থেকে শুনেন, আপনাদেরকেও আমি অনুরোধ করে যাই, এদের ফাঁদে পড়বেন না, খবরদার। আমরা যেভাবে মিলেমিশে আছি, আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। হিন্দু ভাই বোনরা মন্দিরে যাবে, মুসলমানরা মসজিদে যাবে, আমরা আমাদের দিন পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে। এই দেশে সবাই নিরাপদে নির্বিঘ্নে তারা তাদের নিজেদের ধর্ম পালন করবে, এটা তার রাষ্ট্রীয় এবং সাংবিধানিক অধিকার। এই অধিকার কেউ হস্তক্ষেপ করতে পারবে না। সুতরাং আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলছি, আপনারা এদের ফাঁদে পা দিবেন না। পাশাপাশি আপনাদেরকেও বলছি, আপনারা এদের ফাঁদে পা দিবেন না। এরা চায় কি? এরা চায় বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বেঁধে যাক, দাঙ্গা লেগে যাক। এই যে বিভিন্ন জায়গায় সীমান্তে এসে তারা উস্কানি দিচ্ছে। তারপরে আপনারা জানেন কিনা, আজকে বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে, জানেন কিনা এটা? চিন্তা করেছেন, একটা দেশের হাই কমিশনে হামলা করা মানে হলো ওই দেশের উপরে হামলা করা। আমি আমার দেশের হিন্দু ভাই বোনদেরকে বলছি না, আপনারা তো আমাদের দেশের নাগরিক, এই দেশের প্রতি কি আপনাদের দায়িত্ববোধ নেই? আছে তো। এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে আপনাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র। আমরা কে হিন্দু কে মুসলিম এটা আমাদের বড় পরিচয় নয়, আমাদের বড় পরিচয় হলো আমরা সবাই এই রাষ্ট্রের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। আমাদের এই প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ যেমন হিন্দুর, এই বাংলাদেশ তেমন মুসলমানের, তেমনি মাইনরিটি হিসাবে যারা খ্রিস্টান বৌদ্ধ আছে সবার বাংলাদেশ এটা, ঠিক কিনা? এই দেশের বিরুদ্ধে যদি কোনো অপশক্তি ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমরা কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান এটা ভুলে গিয়ে আমরা এই দেশের নাগরিক হিসাবে সকল অপশক্তি আর ষড়যন্ত্রকে এই দেশের নাগরিক হিসাবে সম্মিলিতভাবে আমরা তা মোকাবেলা করব, রুখে দিব ইনশাআল্লাহ। আমি যুবক তরুণ ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমার কথাগুলো কি বুঝতেছেন সবাই? মনে রাখবেন, এটা একটা ট্র্যাপ, এটা একটা ফাঁদ, এটা একটা, এই ফাঁদে পড়া। আমি শুনেছি আপনাদের এলাকায় হিন্দু ভাই বোনরা আছেন, তাদের সাথে কি আপনারা খারাপ আচরণ করবেন? বরং তাদেরকে আপনারা ভালোবাসবেন, তাদের অধিকার তাদের সম্মান প্রতিষ্ঠায় আপনারা কাজ করবেন। ওদের ওই RSS এর গুন্ডা, গুজরাটের গুন্ডাদের খপ্পরে হিন্দু ভাই বোনরাও পড়বেন না, আমার মুসলিম ভাই বোনরাও পড়বেন না। এই বিজেপি নরেন্দ্র মোদী শাসিত এই বিজেপি সরকার ভারতবর্ষে মুসলমানদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালিয়েছে। আমি এদেরকে বলি কি, এরা নিমুখ হারামের দল। কেন? এই যে 47 পর্যন্ত পাকিস্তান, ভারত, বাংলাদেশ সব তো একসাথে ছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়ে গেল পাকিস্তান আর বাংলাদেশ। এর আগে ব্রিটিশ পিরিয়ড চলল, তার আগে মুঘল আমল চলল। এখানে মুসলমানরা শাসন করলেন। এই ভারতের কিন্তু সব ঐতিহ্য, সকল স্থাপনা সব কিন্তু মুসলমানদের হাতে করা। এই যে আগ্রার তাজমহল আছে না, তারপর দিল্লির কুতুব মিনার, শীষ মিনার, আলহামদুলিল্লাহ আমি আজকে থেকে আরো 8-9 বছর আগে এগুলা গিয়ে দেখে এসেছি আর আমার পূর্বপুরুষদের স্মৃতি মনে করেছি। আহা, গোটা ভারতকে আমার পূর্বপুরুষরা সাজিয়েছে। এই যে আগ্রার লাল কেল্লা আছে না, লাল কেল্লা দেখে এসেছি সব, কুতুব মিনার, শীষ মিনার, দিল্লি শাহী জুমা মসজিদ আছে না, তারপরে এই যে আগ্রার তাজমহল। এক কথায় ভারতের যত সুন্দর সুন্দর স্থাপনা এগুলো সব আমাদের পূর্বপুরুষ মুসলমানদের হাতে গড়া। আমি আজকে জাস্ট এতটুকু বলতে চাচ্ছি, আমাদের পূর্বপুরুষরা
কতটা পরধর্ম সহিষ্ণু ছিলেন। তাদের আমলে তারা কোনো মন্দির দখল করে মসজিদ বানান নাই, কারো কোনো অমুসলিমের গায়ে হাত তুলেন নাই। কিন্তু এই নিমুখ হারামের দল এ তো 47 থেকে তারা তাদের দেশে তারা দেশ চালাচ্ছে, হিন্দুরা ওই দেশকে পরিচালনা করছে। এই 47 থেকে 24 কত বছর হয়? এদিকে 74, ওদিকে 3, তাই না? 77 বছর। 77 বছরে তারা কি নিমুখ হারামিটা করলো। এখানে মাইনরিটি হিসাবে যারা মুসলমান আছে আপনারা জানেন সেখানে তাদের উপরে কত নির্যাতনা। এই যে ইসকনওয়ালা তারা বলে কি গু হত্যা মহাপাপ, আর যেভাবে তারা মানুষ খুন করে তাদের কর্মকাণ্ড দেখে মনে হয় যে মানুষ হত্যা বড় পুণ্যের কাজ। ঠিক না বেঠিক? আমরা বলবো এই ইসকনওয়ালাদের ফাঁদে আমরা কেউ যেন পা না দেই। আল্লাহ এই জাতিকে, এই দেশকে সকল দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না। আমরা সবাই যদি সচেতন থাকে, আমার বিশ্বাস এই দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, সচেতন আছে। ঐক্যবদ্ধ থাকলে আমাদের এই ঐক্যের শক্তির সামনে যে অপশক্তি আসবে, এই অপশক্তি দাঁড়িয়ে থাকতে পারবে না, বঙ্গোপসাগরে গিয়ে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। এজন্য ধর্ম বর্ণ সব কিছু ভুলে গিয়ে এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশ রক্ষায় আমাদেরকে কাজ করতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ সবাইকে তৌফিক দেন।